বাহ্যিক জগতের টাকা পয়সা ঘর বাড়ি হলে তোমার দেহের সুখ হয়। ভালো বাড়ি বানাবো, ভালো গাড়িতে চড়বো, ভালো কাপড় পরবো, ভালো সাজবো, জমে ভালো গয়নাগাটি পরবো, এটা তোমার দেহের সুখ হচ্ছে। কিন্তু তোমার আত্মার সুখ হচ্ছে না। আত্মার সুখ দিতে গেলে ভগবান যে পরমাত্মা রূপী ভক্তের হৃদয়ে বিরাজমান, তাকে সুখ দিতে গেলে কি করতে হবে জানো? অমায়িকা কৃষ্ণ নামে তোমায় কাঁদতে হবে। আর এই জগতে অনেকে বলে না সুখ তো শ্মশানে, কথায় বলি না আমরা সুখ শ্মশানে না, সে তো তুমি চলে গেলে, সুখটা পেলে কোথায়? সুখ আছে বাবা কৃষ্ণ নামে। এই জগতে যদি তুমি কৃষ্ণ নামে একবার কাঁদতে পারো, জানি তাই যে রাধে হরে কৃষ্ণ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে চলেন আজকে সবাই আমরা রাত্রিবেলা একত্রিত হলাম, সবাই গুরুচরণ আশ্রয় করি। আজকে আমরা সবাই চলে যাব মা কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? সবাই বলছে চলে যাব। এই এত রাত্রিবেলা যদি তুমি যেতে চাও, হরি বল, এখন 9:45 বাজতে যাচ্ছে, তাহলে এই এত রাত্রিবেলা তুমি যদি যেতে চাও, তোমার স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমার কাছ থেকে অর্ডার লাগবে, তারপরে যেতে পারবে। তাও পারবে না, এই রাত্রিবেলা গাড়ি ঘোড়া পাবে কোথায়? কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হয় না, কোনো অনুমতি নিতে হয় না। বলো তো সে কে? কে? মন। এই মন হচ্ছে খুব স্বাধীন, তাই না? দেখবে মা, যত তুমি প্লেনে চড়ে যাও না কেন, দ্রুত যাও না কেন, ফ্লাইটে আমরা যাই তো দ্রুত যাই, কিন্তু আমাদের মনের থেকে দ্রুত কেউ কোনো যানবাহন নেই। এই মন যে তাড়াতাড়ি যাবে, এক্ষুনি তুমি আপনাদের এই গাজীপুরে বসে বসে মনে করো একবার বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখবো, সোজা বাবার মন সেখানে চলে যাবে। একটু মনটাকে বলো, মন আমি একটু নবদ্বীপে গিয়ে সুরধনী গঙ্গায় ডুব দেবো, একটু মনে করো, মন সেখানে চলে যাবে। মায়াপুর ইস্কন রাধা মাধবকে দর্শন করবো, মন সেখানে যাবে। তাহলে মন খুব দ্রুত। তাহলে মায়েরা আমাদের দেহগুলো সব ছেলেপুলে মানুষ করুক, স্বামীর ঘর করুক, আর চলো এই রাত 10টা বাজতে যাচ্ছে, আমরা যাব মনগুলো নিয়ে সুরধনী গঙ্গার তীরে। কেমন? আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তাহলে এই যে 4 যুগে ভগবান 4 ভাবে অবতীর্ণ হলেন, তা কৃষ্ণ যেদিন কলিযুগে গৌর হলো, সে সময়টা কেমন ছিল জানো? দিনটা কেমন ছিল? আজ নদী আজ নদিয়া একটা কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হবে। তাহলে আগে ঝগড়াটা করে নিচ্ছি। কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্মগুলো করতে হয়। আমার জানো তো কাজগুলো কি কি? গল্প করবে কেন? সব ভালো মায়েরা, রাত্রি হয়েছে, গল্প করো না, সব শান্ত হয়ে যাও, কেমন? এই হরিবাসরে বসে। আচ্ছা আগে বলো তো, আমার চিনতে অসুবিধা হচ্ছে না তো? চিনতে অসুবিধা হচ্ছে না তো? পাচ্ছ তো চিনতে? বেশ, মানে 1 বছর এসেছিলাম, আবার এই 2য় বছর। তাহলে আমি চেনা বলা ভুল। তাহলে পুরানো কীর্তনিয়া মানে আপনাদের গাজীপুরের কাছের মানুষ, তাই না? তবে মা কাছের মানুষ বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, কারণ সবাই নয়, নতুন নতুন এসেছে, আমি পুরানো মুখ। যাই হোক, তো এই যে কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। কাজগুলো কি? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, কি মায়েরা সবার হাত আছে তো? যাদের আছে বাবা একটু দেখান তো দেখি।
হরি বল হরি বল হরি বল। তার মানে সবার হাত এসেছে। তো এবারে একটু উলুধ্বনি দিয়ে দেখা। আজ নদী গা আমার গোদারি আমার গোদা আমারি গোদা আজ নদিয়া আমারে পূর্ণ চন্দ্র আমারে গৌর হরি কৃপা করি কৃপা করি হইল কৃপা করি হইল সোনার নদী এমনি তো রাত হয়েছে, এবার একটু শান্ত হয়ে বসেন। আমি এত কষ্ট করে এলাম, এবার একটু আমি বলি। সকাল থেকে তো তোমরাই বলছো, এবার আমার একটু বলার সুযোগ দাও। হরি বল। যে রাধে সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী। আস্তে 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 আমার দুপুরবেলা নয় গন্ডগোল হয়, আগের বছর সূর্য পূজা গাইলাম তখন নয় গন্ডগোল, এখন তো রাত, এখনো গন্ডগোল। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছে, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। কীর্তনের প্রারম্ভে, এটা আমার ব্যক্তিগত মত বাবা, কারণ মত নয়, এটা আমি আমার মতের কথা বলি বাবা। কীর্তনের প্রারম্ভে হরিবাসরে দাঁড়িয়ে সরকারকে তাদেরকে প্রণাম দেওয়া উচিত
যাদের উদ্যোগে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের পরিকল্পনায় এত সুন্দর হরিবাসরটা সাজানো হয়, যেসব কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের উদ্যোগে আজকের কীর্তন, একটা কথা মনে রাখতে হবে মা, এইটা কোনো ব্যক্তিগত কীর্তন নয়। যাদের উদ্যোগে আমাদের আজকের এই যে মহানাম যজ্ঞের অনুষ্ঠান, তারা কিন্তু ভেবেছে বাবা শুধু নিজেদের মঙ্গলের জন্য নয়, গোটা গ্রামের মঙ্গল, শুধু গ্রাম নয়, যতদূর মাইকে ধ্বনি যাচ্ছে ততদূরই যেন মঙ্গলময় হয়। মানে গোটা গ্রামের জন্য কিন্তু এই মাধুকুরি করে এই হরিনাম যজ্ঞের আয়োজন করা। ভালো করে ভেবে দেখেন বাবা, নিজেরা পেটে খাওয়ার জন্য নয়, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কারোর দোকান আছে, কোনো না কোনো কর্ম তো করে, কি দরকার আছে গো এই মহাপ্রভুর নাম যজ্ঞের জন্য লোকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মাধুকুরি করে হরিনামের আয়োজন করবে? কেউ 1 টাকা দিয়েছে, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 100, কেউ 50, আবার তার পিছনে বাবা মুখ নাড়াগুলোও সঙ্গে সঙ্গে খেতে হয়েছে। এগুলো হবে বাবা কীর্তনের জন্য? যদি ভিক্ষারি হও তোমাকে কটু কথাও শুনতে হবে, কারণ এটা মহাপ্রভুর বলা আছে বাবা, হরিনামের জন্য যদি কেউ ভিক্ষা করে তাকে কটু ভাষা শুনতেই হবে। তো আমার ব্যক্তিগত মতে বলি বাবা, কীর্তনের প্রারম্ভে দাঁড়িয়ে যারা গোটা গ্রামের মঙ্গলের জন্য বাবা এত কটু কথা শুনিও লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যারা হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, আমার মতো অধম কীর্তনিয়া আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি ধন্যবাদ, প্রণাম।